সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 আগস্ট 16 শ্রাবণ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকা সহ দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে আজ আসছে পিএম কিষানের 2000 টাকা। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় পিএম কিষান উৎসব। মুম্বাই কলকাতাগামী ইন্ডিগোর উড়ন্ত বিমানে কাটিগড়ার যুবকের গালে কষিয়ে চর সহযাত্রীর। ভাইরাল প্রহারের দৃশ্য, নিন্দা বিমান সংস্থার। অবশেষে পাওয়া গেছে কাটিগড়ার হুসেন আহমেদকে, আটক করা হয়েছে ওই চর মারা ব্যক্তিকে। উস্কানিমূলক ভিডিও পোস্ট, হাইলাকান্দিতে গ্রেফতার এক যুবক। বড় ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের, বহাগ বিহুর আগেই অসমে বিধানসভা নির্বাচন। এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি চূড়ান্ত। টানা 6 দিন ভারী বৃষ্টির আশঙ্কা, রেড অ্যালার্ট রাজ্যে। সুনাই দনেহরি দ্বিতীয় খণ্ডে জমি দখলে বাধা দিলে মহিলাদের মারধর, মামলা থানায়। শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু এক সবজি বিক্রেতার। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক লাট মণ্ডল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 6 আগস্ট কলেজে সূচনা হচ্ছে নিযুত মইনার। রাজ্যে অবৈধ দখলদারদের সরাতে সময় লাগবে 10 বছর, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি তথা করিমগঞ্জ সড়ক অবরোধ করে ধান রোপণ কংগ্রেসের। গ্রাম ভারতের চিত্র বদলাচ্ছে, বাড়ছে আয় ও সঞ্চয়, দাবি নাবার্ডের রিপোর্টে। গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক 4 যুবক, চাঞ্চল্য হাইলাকান্দি মোহাম্মদপুরে। কড়া নিরাপত্তায় উরিয়ামঘাটে 4র্থ দিনে রেংমা সংরক্ষিত বনাঞ্চলে চলল প্রশাসনের বুলডোজার। মুসলমান সংখ্যালঘু গ্রামেই উচ্ছেদ কেন, প্রশ্ন বিভিন্ন মহলের। শিলচরে রেশন কার্ড অরুণোদয় থাকলে মরদেহ সৎকার বিনামূল্যে, নির্দেশ সৃষ্টির। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বড় ইঙ্গিত, বহাগ বিহুর আগেই অসমে বিধানসভা ভোট। বাংলা নববর্ষ বা বহাগ বিহুর আগে রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন সম্পন্ন করা হবে। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ইঙ্গিত দেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল। বিহার নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই অসমেও ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন শুরু হওয়ার খবরে এমনিতে শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। জানা গেছে, বিধানসভা ভোট ও SIR এর প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় হাজির হচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল। মুম্বাই কলকাতাগামী ইন্ডিগোর উড়ন্ত বিমানে কাটিগড়ার যুবকের গালে কষিয়ে চর সহযাত্রীর। ভাইরাল প্রহারের দৃশ্য, নিন্দা বিমান সংস্থার। শুক্রবার উড়ন্ত বিমানে শারীরিক নিগ্রহের শিকার কাটিগড়ার এক যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বাই কলকাতা বিমানে। ঘটনার এক ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হচ্ছে। এদিকে নির্দিষ্ট বিমান কলকাতা থেকে শিলচর এলেও ওই যুবক এসে পৌঁছাননি বলে জানিয়েছিলেন পরিবারের লোকেরা। প্রাপ্ত খবর মতে মুম্বাইয়ের বরদপুরে এক জিম সেন্টারে কর্মরত ছিলেন।
কাছাড়ের কাটিগড়া লাটিমারা গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ মজুমদার। বাড়ি ফেরার জন্য শুক্রবার তিনি মুম্বাই কলকাতাগামী ইন্ডিগো বিমানে চড়েন। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে বিমানটি যাত্রা শুরু করার পর। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে হুসেন আহমেদ নামের ওই বিমান যাত্রীকে বিমান সেবিকারা তার নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় অন্য এক যাত্রী তার গালে কষিয়ে চড় বসিয়ে দেন। এমন ঘটনায় হতচকিত হয়ে পড়েন বিমান সেবিকারা সহ অন্যান্য যাত্রীরা। এক যাত্রী এবং এক বিমান সেবিকার সঙ্গে সঙ্গে এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। প্রতিবাদী ওই যাত্রীর কথা থেকে বোঝা যায় হুসেন আহমেদ নামের ওই বিমান যাত্রীর প্যানিক অ্যাটাক হয়েছিল। বিমানের ভেতরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রীতিমতো হইচই পড়ে যায়। প্যানিক অ্যাটাক হওয়া এক যাত্রীকে এভাবে অন্য যাত্রীর চড় মারার ঘটনার নিন্দা জানাচ্ছেন অসংখ্য মানুষ। এটাই ছিল ঘটনা, কিন্তু এই ঘটনা পরবর্তীতে অন্য মোড় নেয়। পারিবারিক সূত্রে পাওয়া খবর মতে মুম্বাই কলকাতা রুটে এই ঘটনা সংঘটিত হওয়ার পর কলকাতা থেকে শিলচরের নির্ধারিত বিমান এসে পৌঁছালেও ওই বিমানে করে সে পৌঁছাননি নিগ্রহের শিকার হুসেন আহমেদ। তাকে আনতে পরিবারের লোকজন শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে গেলেও হুসেন না আসায় তারা দুশ্চিন্তায় পড়ে যান। তবে শেষ খবরে জানা গেছে পাওয়া গেছে কাটিগড়ার হুসেন আহমেদকে, সেই সঙ্গে আটক করা হয়েছে ওই চড় মারা ব্যক্তিকে। উস্কানিমূলক ভিডিও পোস্ট করে হাইলাকান্দিতে গ্রেফতার যুবক। বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 32 বছর বয়সী এক যুবককে আটক করল হাইলাকান্দি পুলিশ। আটক যুবকের নাম আতিকুর রহমান লস্কর, বাড়ি হাইলাকান্দি বড়বন্দ এলাকায়। হাইলাকান্দি পুলিশের ওসি সাইবার সেলের সূত্র ধরে আতিকুরকে অভিযান চালিয়ে পাকড়াও করে তদন্তের বৃহৎ স্বার্থে তাকে রিমান্ডে আনে হাইলাকান্দি সদর পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। তার শারীরিক অসুস্থতার পাশাপাশি বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ, আতিকুর একই সঙ্গে 8 থেকে 9টি ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে আর ইনস্টাগ্রাম উস্কানিমূলক ভিডিও আপলোড ও বাংলাদেশি জেহাদি সংগঠনকে সমর্থন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, কিছুদিন থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অহেতুক গালিগালাজ ইত্যাদি অভিযোগ রয়েছে আতিকুরের বিরুদ্ধে। টানা 6 দিন ভারী বৃষ্টির আশঙ্কা, রেড অ্যালার্ট রাজ্যে। বর্ষার দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে আগস্টের প্রথম দিন থেকে। এই পর্যায়ে আগস্ট সেপ্টেম্বর দেশজুড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সাংবাদিক বৈঠকে দেশের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আগস্ট মাসে উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব দিকের এলাকাগুলি বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। এদিকে কয়েকদিনের ব্যবসা গরমের পর গতকাল শুক্রবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজ্যে অবৈধ দখলদারদের সরাতে সময় লাগবে 10 বছর, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্য জুড়ে বনভূমি থেকে অবৈধ দখলদারদের সরাতে একটি দীর্ঘ মেয়াদী এবং পরিকল্পিত অভিযান শুরু করছে সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের জেলার বনাঞ্চলে দখলদারির পরিমাণ নির্ধারণ করেন। আমরা নিশ্চিত করব যে এইসব এলাকা দখলমুক্ত করা হবে এবং অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ করা হবে। তবে বন আধিকারিক আইনের আওতাভুক্ত উপযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে এই উচ্ছেদ চালানো হবে। এদিকে আগামী 6 আগস্ট কলেজে সূচনা হবে নিযুত মইনার। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
শর্মার। 6 আগস্ট প্রতিটি কলেজে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প মুখ্যমন্ত্রী নিযুত মইনার সূচনা করবে সরকার। বরাক উপত্যকা সহ দেশের কোটি কোটি কৃষকের অপেক্ষার আজ অবসান হবে। আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 20তম কিস্তির টাকা আসছে অ্যাকাউন্টে। আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারসের বনউলি থেকে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদেরকে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 20তম কিস্তির 2000 টাকা ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। এদিকে আজ শ্রীভূমি জেলায় পিএম কিষাণ উৎসব। আজ সকাল 10:30 থেকে জেলাভিত্তিক অনুষ্ঠান কৃষি বিজ্ঞান কেন্দ্রে, নীলামবাজার উন্নয়ন খণ্ডের জাতকাপন বরকতপুর জিপি অফিসে, মালেগড় উন্নয়ন খণ্ডে, বদরপুর উন্নয়ন খণ্ডে, ভৈরবনগর উন্নয়ন খণ্ডে, রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়ে, দুর্লভসরা উন্নয়ন খণ্ডে, পাতারকান্দি উন্নয়ন খণ্ডে এবং লয়েরপুয়া উন্নয়ন খণ্ডে সরাসরি সম্প্রচার করে প্রদর্শন করা হবে বলে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক ও নোডাল অফিসার এক বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন। শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু ঘটল এক যুবকের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে। রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা ইন্দ্র বৈষ্ণবকে ছুরি দিয়ে আক্রমণ করেন। ঘটনার পর রাহুল পালায়। স্থানীয়রা পুলিশ সহযোগে ইন্দ্রকে মেডিকেলে নিয়ে যান এবং সেখানে মৃত্যু ঘটে তার। জানা গেছে রাত 8টা নাগাদ গুণময়ী রোডে রাহুল ইন্দ্রর পেটে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে ইন্দ্র গুরুতর আহত হন। তাকে এই অবস্থায় ফেলে রেখে রাহুল পালিয়ে যায়। এদিকে ইন্দ্রর উপর এভাবে আক্রমণ চালিয়েছে তা জানা যায়নি। পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে। দুজনই মালিনীবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। সুনাইয়ের দনেহরি 2য় খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি এক্সকেভেটর এনে ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হয়েছে। ইমরান হোসেন বরবুইয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত শওকত আলী বরবুইয়ার নামে রেকর্ডভুক্ত। গতকাল সকালে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এক্সকেভেটর নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া, গাছপালা, ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয়। আরও অভিযোগ, পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই পরিবারটি সুনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। গ্রাম ভারতের চিত্র বদলাচ্ছে, বাড়ছে আয় ও সঞ্চয়, দাবি নাবার্ডের রিপোর্টে। গ্রামগঞ্জে বদলাচ্ছে আর্থিক চিত্র, বাড়ছে গার্হস্থ্য আয়, উন্নত হচ্ছে জীবনযাত্রার মান। নাবার্ডের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলির মাসিক গড় আয় 39% পর্যন্ত বেড়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে এই বৃদ্ধির হার ছিল 37%। সেই তুলনায় এবার বৃদ্ধির গতি আরও বেশি। চতুর্থ দিনেও উরিয়ামঘাটে উচ্ছেদ অভিযান। কড়া নিরাপত্তায় উরিয়ামঘাট রেংমা সংরক্ষিত বনাঞ্চলে চলছে প্রশাসনের বুলডোজার। মুসলমান সংখ্যালঘু গ্রামেই উচ্ছেদ কেন? প্রশ্ন বিভিন্ন মহলের। শুক্রবার উচ্ছেদ অভিযান 4 দিনে পা রাখে। এদিন রেংমা সংরক্ষিত বনাঞ্চলের 6টি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। 2 ও 3 নম্বর দয়ালপুর, 3 নম্বর দলনি পতার খেরবাড়ি সহ বিভিন্ন স্থানে প্রশাসনের
প্রশাসনের উচ্ছেদ চলে। উরিয়ামঘাট রেংমা সংরক্ষিত বনাঞ্চলে একদিক থেকে অন্যদিকে ভেঙে তছনছ করে দিয়েছে প্রশাসনের বুলডোজার। এদিন অভিযান শান্তিপূর্ণভাবেই চলে। এদিকে উচ্ছেদ হওয়া স্থানের এক ব্যক্তি জানান, রেংমার বনাঞ্চলে ওই ৩৬টি গ্রামে সংখ্যালঘু ছাড়াও রয়েছেন কাছারি, মণিপুরী, আদিবাসী, নেপালি ইত্যাদি সম্প্রদায়ের মানুষ। অভিযান ওইসব গ্রামে চলছে না, শুধু সংখ্যালঘু গ্রামগুলোতে আশ্রে পড়ছে প্রশাসনের এক্সকেভেটর। তিনি জানান, ১ নম্বর মধুপুর গ্রামে গরিয়া মানুষ রয়েছেন, সেখানে উচ্ছেদের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ওই গ্রামটি কি আমাদের বনাঞ্চলে নেই? প্রশ্ন ওই ভুক্তভোগীর। ড্রোনের মাধ্যমে দেখানো তামুলবাড়িতে শুধু আমাদের সম্প্রদায়ের মানুষের বসতি নয়, ওখানে কাছারি, নেপালি, বড় সব সম্প্রদায়ের মানুষ রয়েছেন। উচ্ছেদ চালাচ্ছেন চালান, কিন্তু আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আক্ষেপ প্রকাশ করে বলেছেন ওই ব্যক্তি। ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক লাট মণ্ডল। রাজ্যের বরপেটা সার্কুল অফিসে সিএম ভিজিলেন্সের অভিযানে আনোয়ার হোসেন নামে লাট মণ্ডল ধরা পড়েন। ৩,৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন লাট মণ্ডল হোসেন। লাট মণ্ডল আব্দুল বাতেন নামক একজন ব্যক্তির কাছ থেকে ভূমি সংক্রান্ত কাজের জন্য ২০,০০০ টাকা দাবি করেন। ভুক্তভোগী বাতেন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লাট মণ্ডল হোসেনকে। শিলচরে রেশন কার্ড অরুণোদয় থাকলে দেহ সৎকার বিনামূল্যে, নির্দেশ সৃষ্টির। শিলচরে পুর নিগমের বোর্ড গঠন না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। বিশেষ করে শিলচর শ্মশানঘাটে প্রতিদিন ৩০ থেকে ৩৫টি দেহ সৎকার করা হয়। বিগত দিনে শহরের গরিব মানুষ মরদেহ সৎকারে গিয়ে পুর কমিশনারের চিঠি শ্মশানঘাটের কর্মীদের কাছে তুলে ধরলে জ্বালানি, লাকড়ি থেকে শুরু করে অনেক কিছুতে রেহাই দেওয়া হতো, কিন্তু বর্তমানে শিলচর শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে গেলে গরিব মানুষের কাছ থেকে শিলচর পুর নিগম কর্তৃপক্ষ ৪,০০০ থেকে ৫,০০০ টাকা বিল বাবদ সংগ্রহ করছে। এসব সমস্যা শুনে পুর কমিশনার সৃষ্টি সিং মরদেহ সৎকারে জ্বালানি, লাকড়ি বিনামূল্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করতে বলেন তিনি। যাদের অরুণোদয় বা রেশন কার্ড রয়েছে তারা এই সুবিধা পাবেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক ৪ যুবক। চাঞ্চল্য হাইলাকান্দি, মোহাম্মদপুরে। হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত মোহাম্মদপুর গ্রামের গরু চুরির অভিযোগে ৪ যুবককে আটক করে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, গ্রামে সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা রাতভর পাহারার ব্যবস্থা করেছিলেন। সেই সময় ৪ জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। গ্রামবাসীরা জানায়, ধৃত যুবকদের আচরণে সন্দেহজনক দিক লক্ষ্য করা যায় এবং জিজ্ঞাসাবাদে তারা সঠিকভাবে উত্তর দিতে পারেননি। ঘটনার খবর পেয়ে লালা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৪ যুবককে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।